আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ আর ইউ ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে জানাই ইংলিশ ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব NEED নিড এর ব্যবহার। সবচেয়ে খুশির খবর হচ্ছে স্পোকেন ইংলিশে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে আমরা অনেক সংখ্যক আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। মানে আমরা একটা ওয়ার্ড যদি জানি তাহলে আমরা অনেকগুলো কথা একটা ওয়ার্ড দ্বারা বলতে পারি। তো সেরকম একটা ওয়ার্ড হচ্ছে নিডের ব্যবহার আমরা ইনশাল্লাহ শিখবো আজকে। নিডের ব্যবহার, নিড শব্দের অর্থ কি? প্রথম আছে NEED। নিড শব্দের অর্থ হচ্ছে কিছু একটা দরকার বা প্রয়োজন। আমাদের যদি কোনো একটা জিনিস দরকার হয় বা প্রয়োজন হয় তখন আমরা নিড ব্যবহার করব। নিড শব্দের অর্থ দরকার বা প্রয়োজন। এই গেল প্রথম অর্থ। তারপর আমরা খুব সহজে শিখব কিভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে আমি একটা সূত্র লিখেছি, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস অবজেক্ট। একদম ইজি, এর পরে ইজি হতেই পারে না একটা সেন্টেন্স তৈরি করতে। যাই হোক, আমরা প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করি, আই। আচ্ছা, সাবজেক্ট নিলাম, তবে নিড টু লিখলাম। আমাদের দরকার কি? আমরা একটা অবজেক্ট আমাদের দরকার। অবজেক্ট হচ্ছে আমাদের কি দরকার? দরকার হচ্ছে একটা বুক, আমাদের একটা বই দরকার। তাহলে আমরা পুরো সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, আই নিড টু আ বুক। আই নিড টু আ বুক। আমাদের একটা বই দরকার। ওকে, আসলে আমরা এই ক্লাসটা দেখছি কেন? আমাদের ইংরেজিটাকে বা স্পোকেন ইংলিশটাকে এটাকে খুব হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা বিগিনার থেকে আস্তে আস্তে করে আমরা উচ্চ পর্যায়ে যেতে চাই। উচ্চ পর্যায়ে যদি আমাদের যেতে হয় তাহলে আমাদের দরকার কি? প্র্যাকটিস। এই প্র্যাকটিসটার জন্য আমরা এখানে আরেকটা সেন্টেন্স তৈরি করতে পারি। দেখেন, আমাদের ইংরেজির প্র্যাকটিস প্রয়োজন। আচ্ছা, আমরা প্র্যাকটিস কিভাবে করব? দেখেন, এটা একটা সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব, সেটা হচ্ছে আই নিড টু প্র্যাকটিস ইংলিশ। আই নিড টু প্র্যাকটিস ইংলিশ। আমাদের ইংলিশ প্র্যাকটিস করা দরকার। এখন আমরা শুরু করি ভাবনা চিন্তা করা শুরু করি। আমাদের কত কিছু দরকার। আমাদের একটা মোবাইল ফোন দরকার, আমাদের একটা চশমা দরকার, আমাদের একটা ঘড়ি দরকার, আমাদের কিছু ভাল্ব দরকার, আমাদের একটা হোয়াইট বোর্ড দরকার, আমাদের কিছু খাতা দরকার, আমাদের কতগুলো কলম দরকার, আমাদের ফ্যান দরকার, আমাদের ঘরবাড়ি দরকার। এভরিথিং, যত কিছু আমাদের দরকার আছে সেগুলো আমরা দরকারগুলো মিটাবো নিড দিয়ে। একদম ইজিভাবে বুঝিয়ে দিলাম। আমাদের সমস্ত দরকার বা প্রয়োজন মিটাবো কি দিয়ে? আমরা নিড দিয়ে। এই নিড দিয়ে আমরা এই যত সমস্ত আমাদের দরকার বা প্রয়োজন কিছু দরকার, আমরা এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি, আমরা নিড দিয়ে সেন্টেন্স তৈরি করে আমাদের মনের যে ভাবটা সেটাকে ব্যক্ত করতে পারি। আশা করি খুব সুন্দরভাবে নিডের ব্যবহারটা আমরা শিখে গেলাম। এভাবেই আমাদের প্রত্যেকটা ক্লাসকে আপনি ফলো করুন। ইনশাল্লাহ আপনার স্পোকেন ইংলিশ বা কথা বলার দায়িত্ব আমি নিলাম ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আরো সুন্দর টপিক নিয়ে আপনাদের সম্মুখে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।